ঢাকার ধামরায়ে একটি তৈরি পোশাক কারখানার গাছে বাসা বেঁধেছে কয়েক হাজার চড়ুই পাখি। প্রতিদিন পাখির কিচিরমিচির শব্দে শ্রমিকদের কাজে যেন ব্যাপক উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দিচ্ছে। ছোট ছোট এই পাখিগুলোর কিচিরমিচির শব্দে গোটা পোশাক কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের যেন বাড়তি আনন্দ দিয়ে যাচ্ছে। এমনটি দেখা গেছে ধামরায়ের ঢুলিবিটা এলাকার ১০০ ভাগ গ্রিন তৈরি পোশাক কারখানা স্নোটেক্স আউটওয়্যার লিমিটেড কারখানার একটি গাছে বাসা বেঁধেছে এমন কয়েক হাজার চড়ুই পাখি। কারখানাটির কর্মকর্তা জয়দুল বলেন, কারখানাটির ভিতরে মূল প্রবেশ পথে একটি বড় গেট ফুলের গাছে হঠাৎ করে কয়েক হাজার চড়ুই পাখির দেখা মেলে। পরে ধীরে ধীরে পাখিগুলো সেখানে স্থায়ী হিসেবে বাসা বাঁধে। বিলুপ্তির পথে এই পাখিগুলো রক্ষায় কারখানা কর্তৃপক্ষ নানান পদক্ষেপ হাতে নেওয়ার পাশাপাশি সেখানে কয়েকশো পেঁপের গাছ রোপণ করা হয়েছে। রোপণ করা গাছের পেঁপে খেয়ে ক্ষুধা মেটাচ্ছে পাখিগুলো। তিনি আরো বলেন, পাখিগুলো শ্রমিকদের মতো তাদের অনেক আপন হয়ে গেছে। প্রতিদিন যত্ন নেয়ার পাশাপাশি কারখানা ছুটির পরে কিচিরমিচির শব্দ যেন শ্রমিকদের ক্লান্তি ভুলিয়ে দেয়। প্রতিদিনই এরকম সন্ধ্যার সময় আসে এবং ওরা সারা রাত থাকে এখানে। ভালোই লাগে ওদের কিচিরমিচির এবং সবাই খুব আনন্দ ভোগ করে। আমাদের এখানে লোকজন কেউ এই পাখিকে ডিস্টার্ব করে না, বরঞ্চ এই পাখির বাসা বাইরে দিচ্ছে এবং এখানে যাতে পাখির বাসা এবং ওদের নির্বিঘ্নে চলাফেরার কোনো অসুবিধা না হয় এর জন্য সবাই এদিকে মানে সচেষ্ট। বিপদে পড়েছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের থিরারপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবার। জমি সংক্রান্ত প্রতারণা, জমি দখল সহ তার অন্যায় ও জুলুমের বিরুদ্ধে কথা বললেই নিরীহ মানুষকে মারধর এবং মামলায় ফাঁসানোয় অতিষ্ঠ এলাকাবাসী। বাটা ব্যবসায়ী আলমগীর বাদশার বিরুদ্ধে কথা বললেই গ্রামবাসীকে হামলা ও মামলার শিকার হতে হচ্ছে। স্থানীয়ভাবে আলমগীর বাদশা মামলাবাজ হিসেবে পরিচিত। এই ঘটনায় মামলাবাজ আলমগীর বাদশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী সহ তার আপন ভাই শহীদুল ইসলাম। একাধিক অভিযোগে জানা গেছে, ভাটা ব্যবসায়ী আলমগীর বাদশা এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের চেষ্টা অব্যাহত রেখেছে। এক্ষেত্রে যারাই বাধা হচ্ছেন তাদের দমনের জন্য একের পর এক মামলা দিচ্ছেন। ফলে ভীত, সন্ত্রস্ত ও ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী জানান, প্রায় ২০টি মামলার বাদী আলমগীর বাদশা। প্রায় সবগুলো মামলার সাক্ষী একই ব্যক্তি। মিথ্যা মামলায় ইতিমধ্যে শতাধিক ব্যক্তিকে ফাঁসিয়েছে এই আলমগীর। মামলাগুলোর সুষ্ঠু তদন্ত এবং আলমগীর বাদশা যেন আর কোনো মিথ্যা ও হয়রানিমূলক মামলা করতে না পারে সেই ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তার আপন ভাই শহীদুল ইসলাম। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম.এ. ফারুক বলেন, আলমগীর বাদশার বিরুদ্ধে গ্রামবাসীরা অভিযোগ করেছেন, অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না। সম্প্রতি অপহরণ ও ছিনতাইয়ের মামলায় আলমগীর বাদশা ২১ দিন জেল হাজতে থাকে। এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রচার করায় মাই টিভির মাহমুদুল হাসান ও এশিয়ান টিভির মিনহাজুল ইসলাম সহ ১৩ জনকে আসামি করে রংপুর আদালতে ডাকাতি মামলার অভিযোগ দাখিল করেন আলমগীর বাদশা, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। দেওয়া হচ্ছে না, জায়গা মানে নিজের জায়গার যে কাজ করবো সেটাও হচ্ছে না, সেটার জন্য মামলা করতেছে, অনেক অশান্তি, অনেক অত্যাচার শুরু করে দিচ্ছে। আলমগীরের মতো চাষার লোক এই গ্রামের মধ্যে নাই, এত খারাপ, জঘন্য খারাপ লোক। এর জমিনের আলদে যদি হাঁটে জানে তাকেও আসামি করে। গরিব নিরীহ লোকগুলার অপরাধ কি? আমরা যদি কারো কিষান যাই, যদি কয় এই জায়গায় কাজ করে আমাদেরকে অবশ্যই করবে লাগবে, সে কাজটা ওটার জন্য আসামি করে। সবাই আর হলো ফাঁসি চাই, তাছাড়া কি করে চাইবি? ওই তো সন্তরাস তো ওই আমার কর্ম না হলে আমার দিন বাদ যায় না। ওই আমার কি হিসাবে আমার কেস কি দিছে। আমি যেটা বলবো তুই যদি সেটা না শুনিস তো একের পর এক মামলা ফেলবো, বিভিন্ন বিভ্রান্তি ভয় দেখায়। আমি আর খালাসপির ভয়ে কাজও করতে আসি না। তবে থানায় মিথ্যা তথ্য দিয়ে মামলা করার কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জয়পুরহাটে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাংগঠনিক আলোচনা সভা ও দাওয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের আয়োজনে বিশ্ব ইসলামী মহাসম্মেলনে ২০২৫ উপলক্ষে উপজেলা ভিত্তিক আক্কেলপুর উপজেলার জামালগঞ্জে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আক্কেলপুর উপজেলার সভাপতি নূরে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম হাবিবুর রহমান সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি। বিশেষ অতিথি ছিলেন
বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক আবু শরীফ প্রমুখ। কাতারস্থ ফেনী প্রবাসীদের নিয়ে অ্যাসোসিয়েশন অব ফেনী দোহা কাতারের বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2024 অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসীদের নিয়ে আনন্দ আড্ডা, খাওয়া দাওয়া, ইসলামী সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে অনাড়ম্বর আয়োজনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, অ্যাসোসিয়েশন অব ফেনী দোহা কাতারের 2024 সালের বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ফেনী প্রবাসী ও বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে বিকেলে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং নবম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে বর্ষপূর্তি পালন করেন প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াকুব আলী বাহাদুর ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুলের পরিচালনায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গুফরান, ফেনী সমিতির সাধারণ সম্পাদক মোকাররম আলী চৌধুরী, হুমায়ুন কবির, মোহাম্মদ জাভেদ ভুইয়া, কামাল উদ্দিন, রকিবুল চৌধুরী, বিপ্লব শাহীন, সুহেল, সুমন, সবুজ, রুবেল সহ বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীগণ।